দর্শক দেখছিলাম বেনজির জিজ্ঞাসাবাদে আসছেন না, সে বিষয় নিয়ে বিস্তারিত জানাতে দুদক কার্যালয় থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জেমসন মাহবুব। জেমসন, দুদকের তলবের পরও বেনজির আহমেদ না এসে সময় কেন চাইলেন? এই নিয়ে বেনজিরের আইনজীবীর ব্যাখ্যা কি? আর 15 দিনের যে সময় চাওয়া হয়েছে এর ফলে প্রক্রিয়াগত কোনো পরিবর্তন কি আসবে? না, একজন ব্যক্তি তাকে যখন দুদকে তলব করা হয় তখন কিন্তু সে কিন্তু সময় চাইতেই পারে, এটি কিন্তু আইনের বিধান রয়েছে এবং সে সময় সর্বোচ্চ 15 দিন। এখন তিনি সেই সময় চাইবেন, কিন্তু অনুসন্ধানকারী কর্মকর্তা যিনি রয়েছেন তিনি আসলে যাচাই বাছাই করে তাকে কতদিন সময় দিবেন এবং আবার কবে ডাকবেন সেটি কিন্তু তিনি সিদ্ধান্ত নেবেন। তো সেখানে 15 দিনের সময় তিনি চাইতেই পারেন, সেখানে কোনো তার অধিকার রয়েছে, আইনি অধিকার রয়েছে। এবং আপনার বলেন তদন্তের বিষয়টি, এখন তদন্তের বিষয়টি হচ্ছে তাকে যখন চিঠি প্রদান করা হয়, তলবের চিঠি যখন তার ঠিকানা পাঠানো হয়, তো সেই চিঠিতে কিন্তু উল্লেখ করা হয়েছে যে অমুক আজকে তাকে আসার কথা ছিল এবং 10টার মধ্যে তাকে আসার কথা ছিল। তিনি যদি না আসেন তাহলে এই অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য নেই, এই মর্মে এটি ধরেই আসলে অনুসন্ধান এগিয়ে যাবে, সেটি কিন্তু চিঠিতেই উল্লেখ করা রয়েছে। তার মানে হচ্ছে যে যদি বেনজির আহমেদ তার তলবের জবাবে আজকে যেহেতু না এসে সময় চেয়েছে এবং তাকে নতুন সময় দেওয়া হবে, সেদিন যদি তিনি না আসেন তাহলে তার কোনো বক্তব্য নেই এবং আত্মপক্ষ সমর্থনের যে সুযোগ রয়েছে বেনজির আহমেদের, সেই সুযোগটি তিনি কিন্তু হারাবেন। এবং তদন্তকারী কর্মকর্তা তার যে তথ্য উপাত্ত এবং তার যে প্রমাণাদি পেয়েছে সেসব ধরেই তার অনুসন্ধানী কর্মকর্তা তার অনুসন্ধান চালাবেন এবং তারপরে দুদকের কাছে একটা প্রতিবেদন জমা দেবেন এবং সেই প্রতিবেদনের আলোকেই সেখানে কমিশন যদি মনে করে তার বিরুদ্ধে মামলা করার, সেক্ষেত্রে মামলাও করতে পারে এবং কমিশনের সিদ্ধান্ত কিন্তু পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে যাবে দুর্নীতি কমিশন। এবং সেক্ষেত্রে তার আসা না আসাটা আসলে এখানে বড় কোনো বিষয় না, সে যদি না আসে তার নিজের আত্মপক্ষ সমর্থনের সুযোগটি হারাবে। আরেকটি বলি যে আপনার এখন পর্যন্ত আমরা যতটুকু কথা বলেছি সাবেক ডিজি মইদুল ইসলামের সাথে, মইদুল ইসলাম যেটি বলেছে যে এর মধ্যে 2টি মামলা হওয়ার এখন পর্যন্ত গ্রাউন্ড রয়েছে। একটি হচ্ছে অবৈধ সম্পদ, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ, আরেকটি হচ্ছে মানি লন্ডারিং। এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার সর্বোচ্চ 10 বছরের সাজা, জেল জরিমানা রয়েছে। আর মানি লন্ডারিংয়ের অভিযোগে যদি প্রমাণিত হয় তাহলে সর্বোচ্চ 12 বছরের সাজা এবং জেল জরিমানার বিধান রয়েছে। তো সে যদি না আসে তাহলে সেই ক্ষেত্রে না আসলে আসলে বেনজির নিজের বিপদটা আসলে নিজেই বাড়াচ্ছেন হয়তো। জেমসন বাবু, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা শুনছিলাম বেনজির আহমেদের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জেমসন মাহবুব।